হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 221 ভিডিও পার্ট নাম্বার আজকে 53 করব। কোষে দেখি 15.1 থেকে আমরা আজকে লাস্ট ভিডিওতে 19 দাগের করেছি, আজকে আমরা 18 দাগের করেছি, আজকে আমরা 19 দাগেরটা করব। কি বলেছে দেখো, বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। 1 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2 সেমি। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 288 বর্গ সেমি, 144 বর্গ সেমি, 72 বর্গ সেমি না 18 বর্গ সেমি। তাহলে প্রথমে আমরা কি করব, একটা বর্গক্ষেত্র অঙ্কন করব যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান। এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা কত, 12√2। তো বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে। তাহলে এখানে আমরা কি করব, বর্গক্ষেত্রে একটি বাহু ধরে নিই এই একক বা এই সেমি। তাই লিখব যে মনে করি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ সেমি। ওকে, তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত হবে, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, ওকে, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সেটা কত হবে, এই যে দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, সূত্র √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ওকে, একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 আর একটি বাহুর দৈর্ঘ্য কি এখানে ই, একক কি সেমি অর্থাৎ সেন্টিমিটার। এবার তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে যে √2 ইন্টু এ আর একটা দেখো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা কি কোশ্চেনে যেটা দেওয়া আছে 12√2, দুটোকে সমান করব। এটাও কর্ণের দৈর্ঘ্য, ওটাও কর্ণের দৈর্ঘ্য। দেখো √2 যদি কেটে দিই, এ ইকুয়াল টু কত, 12 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা, যে সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সেটা কত, 12 সেমি। ওকে, তাহলে দেখো এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, অর্থাৎ এ পেয়ে গেলাম কত, 12। তাহলে ক্ষেত্রফল কী হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, সেটা কি আমরা জানি সেটা বাহু স্কোয়ার, এত বর্গ সেমি। ওকে, ইকুয়াল টু, তাহলে বাহু এখানে কি 12, তাহলে তার উপরে স্কোয়ার, এখানে ব্র্যাকেট নিতেও পারি, বর্গ সেমি। তাহলে 12 স্কোয়ার বলতে দুটো 12, অর্থাৎ 12 ইন্টু 12, এত বর্গ সেমি। দেখো 12 ইন্টু 12 যদি করি আমরা, তাহলে 4 2 2 1, 2 দিয়ে যোগ করলে 4, তাহলে কত দাঁড়াচ্ছে 144, এত বর্গ সেম। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে, অপশান বি। ওকে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার।
এরপরে দেখো 19-এর সেকেন্ড নাম্বার কোশ্চেন অর্থাৎ 2 নাম্বারটা, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্যাপিটাল A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হয়, তাহলে A1 ও A1:A2 কত হবে? 1:2, 2:1, 1:4, 4:1। তাহলে আমরা প্রথমে কি করব, একটা বর্গক্ষেত্র অঙ্কন করব যার দৈর্ঘ্য প্রস্থ সমান। এই বর্গক্ষেত্রে একটি কর্ণ টানব, আর বলছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক হয়, তাহলে এখানে ক্ষেত্রফলটা A1 দেওয়া আছে, তাহলে আমরা এর বাহুটা ধরে নিই A একক। ওকে, তাই লিখব যে ধরি বর্গক্ষেত্রের একটি বাহু ইকুয়াল টু A একক। ওকে, তাহলে যদি একটি বাহু A একক হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি সেক্ষেত্রে বাহু স্কোয়ার হয়, বাহু স্কোয়ার, তখন আসবে বর্গ, যেহেতু ক্ষেত্রফল লিখছি তাহলে বর্গ একক কথাটা লিখতে হবে। তাহলে বাহু বলতে এখানে কত? A, তাহলে তার উপরে স্কোয়ার, এত বর্গ একক। ওকে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলকে কত ধরেছে? A1, তাহলে এই ক্ষেত্রফলকে কিন্তু আমরা A1 লিখতে পারি। A1 ইকুয়াল টু কি? A স্কোয়ার। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে? তাহলে লিখব সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র জানি কি? √2 ইন্টু একটি বাহু, এটা কিন্তু সূত্র। তাহলে √2 ইন্টু একটি বাহু বলতে কি, এখানে একটি বাহুকে আমরা কি ধরেছি? A ধরেছি, তাহলে এটা দাঁড়াচ্ছে √2 A একক। ওকে, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা সূত্রগুলো মনে রাখবো যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। এবার দেখো এর কর্ণ কত পেলাম? √2A, এটা হচ্ছে √2A। এবার কি বলেছে দেখো, যে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কর্ণের উপর অঙ্কিত একটা আবার বর্গক্ষেত্র, মানে এই কর্ণটার মাপ নিয়ে, এর যতটুকু মাপ আছে এর মাপ নিয়ে এর উপর আবার একটা বর্গক্ষেত্র অঙ্কন করব, মানে এর কর্ণটা যত দূর ডিস্টেন্স, সেম ডিস্টেন্সে আমরা চার ধারে নিয়ে এটা আবার একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। তো এটা যদি √2A হয়, তাহলে এটাও কিন্তু √2A হবে, মানে চারপাশে √2A হবে। বর্গক্ষেত্রের চারটা বাহুই কিন্তু সমান, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান। তাহলে এখানে কর্ণের বাহুর দৈর্ঘ্য মানে কি, সেখানে কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য কত, তাহলে এবার এভাবে লিখতে পারি যে সুতরাং কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটাই হবে, সেটা হচ্ছে √2A একক, তাই না? কেন কি এই বাহুটাকে ধরেই আমরা আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি। তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে? এটা হবে বাহু স্কোয়ার, একই রকমভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা এত বর্গ একক। তাহলে বাহু বলতে এখানে কি? √2A বর্গ একক। তাহলে ভাঙলে হবে কি দেখো, বর্গমূল আর বর্গ কেটে গিয়ে 2 চলে আসবে, আর সঙ্গে থাকবে A স্কোয়ার। এটা আমরা জানি যে A এর সাথে স্কোয়ার হলে A হবে A স্কোয়ার, কিন্তু √2 আছে দেখো, শুধু √2, তাহলে এই রুট আর এই বর্গ, ওকে, রুট ওভার আর বর্গ স্কোয়ার কেটে শুধু 2 হয়, তাহলে এত বর্গ একক। এটাকে আবার কি ধরতে বলেছে? A2 বলছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা আসবে সেটা A2। তো বলছে A1:A2 কত হবে? তাহলে A1:A2, A1 এর ভ্যালু কত? A স্কোয়ার ইস টু
এ টুর ভ্যালু কত 2a স্কোয়ার। এবার দেখো আমি সরি এখানে এ স্কোয়ার, তাই তো এ টু না এ স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার আমি কাটতে পারি, তাহলে এখানে কেটে গেল, তার মানে 1 থাকলো, এখানে স্কোয়ার কাটলো 2, তাহলে 1:2 কোথায় আছে দেখো অপশন নাম্বার এতে। ওকে, তাহলে এইটা আমাদের সঠিক অ্যান্সার, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 54-এ বাকি এমসিকিউগুলো আমরা